যাবে না, জাল কিন্তু পাতা হয়ে গেছে, তাই তো? এই নামো, কি প্রিয় দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাই দ্য সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। মূলত কিছুক্ষণ আগেই আমরা খয়রা মাছ, পার্শে মাছ এগুলির ঝাঁক দেখে জালটা পেতে দিয়েছি। এবার ঘা দেওয়ার কাজ চলছে। বন্ধুরা, এখানে আমরা অনেক মাছ দেখেছি, যেতে মাছ দেখে আমাদের নামতে হলো। শুনতে হচ্ছে বড় মাছ, তার জন্য আমরা তো মাছ ধরে কিন্তু আসতে হবে অবশ্যই। পার্শে মাছ, বড় পার্শে। জাল ফেলার পরে মিনিট পাঁচেকের অপেক্ষা, তারপরেই শুরু হলো আমাদের জাল তোলার কাজ। জাল তোলা শুরু হতে না হতেই আমাদের জালে উঠতে শুরু করলো সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী পার্শে মাছ, যা বিশাল বড় বড় সাইজের এবং যেগুলো স্বাদে ইলিশকেও টপকে দিতে পারে। আস্তে আস্তে, জাল উঁচু করবে না, জলের থেকে উঁচু করবে না, তাহলে মাছ পড়বে না। একদিকে মাছটা বের করলাম তো না, ওইদিকে আরো লেগেছে না। চলে এলো। আস্তে 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 দাম প্রচুর পাশে এরকম থাক, চলো। তো তীরটা ওটা কি কি গোল পাশে ওটা? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বিশাল সাইজের পাশে। আসলে আমাকে ঘা দেওয়া হয়নি, বুঝলে? মেন কথা ঘা দেওয়া হয়নি, আরো ঘা দিতে হতো। এইদিকে তো বলে এটুকু তো জায়গা, এরকম পাশে কত বড় 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 সাইজের পার্শে মাছ। এই বড় মাছ আছে, বড় মাছ আছে, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ। ও তো আস্তে 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 আস্তে, এখনো জড়িয়ে আছে, এখনো জড়িয়ে উপরে তোলো, উপরে তোলো, যেভাবে এই তো বড় চড়গদা, বড় সাইজের চরগদা, অসাধারণ। কি দেখালে, কি দেখালে! পাশে 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 আবার একটা পার্শে মাছ। এই আবার উঠছে, আবার উঠছে। এরে এখানে শুধু পাশে লেগেছিল, আমি ব্যাট দিতে পারলাম না। বলছি না, ছোট জাল একটুকুনি জালে হয় নাকি? আবারও বড় পাশে, এখানে খালি সাইজের পাশে আছে, ঠিক আছে? ওই সামনেটা, ওই জায়গাটায় মারতে পারলি, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আবার চলো, মারবি? হ্যাঁ চল। ধ্রুব যেভাবে লাভ দিতে বলবো সেভাবে লাভ দেবো, এখানে কিচ্ছু হবে না। আর হলি আমি আছি, আবারও পাশে পড়েছে, হলি আমি আছি এখানে। কিছু হলি আমি লাভ দেবো তোর তোলার জন্য। আস্তে টান দিচ্ছে নাকি? একটা দিল, কিন্তু কোথায় বুঝতে পারলাম না। মাথার দিকে মনে একটা মাছ আছে বড়, একটা ঠোক দিয়েছিল বড় বড় ধরনের, বড় বড় পার্শে মাছ আবারও। সুন্দর সুন্দর সাইজের মাছটা চলেই গেছিল প্রায়। উল্টে জালের উপরে না আসলে চলে যেত তলায় পড়লে। আজকে একদম বাঁধেনি। করছি আমি। আবার একটা পাশে বড় পড়ে আছে, উপরে আছে বড় পাশে। কি সাইজ বন্ধুরা! আবার পাশে, আবারও পাশে, আবারও পাশে, আবারও পাশে। দুটো পাশে, দুটো এই তো পরপর দুখানা জড়িয়ে আছে, অসুবিধা নেই। আরে এখানে মাছ লেগেছিল, ভালোই মাছ লেগেছে। ওই দেখ এখনো দৌড়চ্ছে পার্শে মাছ, ওই জালেরটা ছাড়িয়ে দৌড়চ্ছে, ওই দেখো সামনে। এখানে ভালোই মাছ লেগেছিল, কিন্তু জাল ছোটর কারণে আমরা আটকাতে পারলাম না। আছে আছে আছে, মাছ আছে, কি বলছো? বড় মাছ আছে, সামনেও পাশে দেখা গেছে। ওই যে সামনে পাশে আছে, সামনেও বড় সাইজের সামনেও একটা আছে। একটা পাশে আছে, সুন্দর সাইজের পাশে।
একটা বড় পাশে না 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 ওদিকে থাক ওদিকে আর একটা বড় সাইজের মনে হচ্ছে, ওটা দেখলাম আমি। জলে রাখ এখানে দুটো আছে এখানে। তিনটে পাশে ওই ওই আরো সামনে দুখানা। ও এই, আমার ভাই তো ভালোই ঘা দিয়েছে। হ্যাঁ। ভাইকে তুমি দেবো, ঠিক আছে দেবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাকে কি হয়েছে তোমার মাছ? তোমার আজ থেকে মাছ নেই, তোমার আর নিয়ে আসবে না। দেবো বলছে, আর কেন নিয়ে আসবে না? তা দেবো দেখিয়ে দিল যে আমাকে নিয়ে আসো। আমি রাশি ঠিক আছে। তো কি বললাম আমি? হচ্ছে হচ্ছে দেবো, ধৈর্য হারালি হবে না, না না ধৈর্যের গুণ আছে। একদম না, ধবো ভেবেছিল যে সে ভালো মাছ শাক খাবো, কিন্তু ধবোকে সেরকম কোনো মাছ না পাওয়াতে জাল বেঁধে দিয়েছে না কি বলো তো? না না পাকিনি। হ্যাঁ হ্যাঁ? ভালো হয়েছে অনেকগুলো না, অনেক অনেক। ঘা দেওয়া হয়নি তো। কিলোখানি হবে? বেশি বেশি ব্যাট দিয়েছিলাম, ঘা দেওয়া হয়নি। 1 কিলোর বেশি। হবে। এক গামলা তো, হ্যাঁ একদম এটা একটা হয়ে যাবে না? আরে ঘা দেওয়া হয়নি। সাইজ করে উপর রাখ, বলতে তোর বড় সাইজ করে। ওটা দেখি এটা। এটা কি মাছ? ওটা চরগদা মাছ। তুলে নে, কাঁটা ফাটা লাগবে। ওই ভেতরে ঢুকে দে। আবারও পাতা হলো জালটা। যেহেতু মাছ পড়ছে তার জন্য আবার নেমে পড়লাম। ছোট করে দিয়েছি 500 মাছ। পাঁচশো সাইজ, আমি তো 500 এখন কাটবো, কাটার জন্য নিয়ে নিচ্ছি। ওই একটা পাশে বাদে গেছে। করে খেতে হবে। তোলা হয়ে গেল। এবারে মাছ খুব একটা বেশি পড়েনি। এদিকে মাছ কাটা চলছে আমাদের। এই যে পার্শে মাছগুলো কান নিয়ে আসলাম, মাছগুলো ভাজবো, ভেজে একটু খাবো, খিদে পেয়ে গেছে খুব। তবে এখানে খুব খিদে পেয়ে গেছে, তার জন্য একটু কান নিয়ে নেবো। এখন রেখে দে, মাথায় রেখে দে। হ্যাঁ, উনুনটা দে, উনুনটা ধর। তুমি মাছ আর কত লেট করবে তুমি? আমি তো মাছ কেটে কুটে দিলাম, তুমি ধুতে এত লেট করলে হবে? বেশ ভালো করে কায়দা করে দাও। আর তাহলে তো তোমার কত দূর ওদিকে? উনুন জ্বলে উঠে, তোমরা আবার তো লিবে গেছে। উনুন জ্বলে গেছে? ঠিক আছে, তো ভাই মাছটা ধুলেই হয়ে যাবে। তা আমার তো এদিকে কমপ্লিট। এটা তো আপেল পেঁয়াজ তো। একদম আপেল পেঁয়াজ। কি হলো? এই তো তেল দিয়ে দিয়েছি। কাট কিন্তু এখানে পাদিস না। দিয়ে দাও, 500 মাছ দিয়ে দাও। একটা করে ছাড়াও। ও 500 মাছ ভাজবো, খাবো। একদম একদম। ব্যাস, চলো 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 চলো। কড়াই ভর্তি হয়ে গেছে। না, 5টা 500 মাছ দিচ্ছি, কড়াই ভর্তি। এই ছোট মাছ কিন্তু ভেঙে গেছে। যেহেতু অনেকটা দিয়েছি তো। হ্যাঁ। এই মাছগুলো দেয় আগে, ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। তো রাহুল দা, তো তুমি মনে হচ্ছে তো তোমার গাল দিয়ে জল পড়ছে তো। এত সুন্দর পার্শে মাছ আর এই নদীর পরিবেশে যদি ভাজা হয়, গাল থেকে জোয়ার কার ছিল না জল কোথায়? পড়বে সেই বলো? জোয়ার চলে এসছে আমাদের উনুনের কাছে। তো জোয়ার ছিল ওই জায়গায়, এখন উনুনের কাছে জোয়ার চলে এসছে। তো দেবদা, কিন্তু তুমি বেশি লোভ দিও না কিন্তু। খেয়ে নেবো। একটা টেস্ট করো তো, এই কেমন হয়েছে। গরম, প্রচন্ড গরম। আচ্ছা যাই হোক, গল্প করে একটু টেস্ট করো, ও কেমন হয়েছে বলো। সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে না? স্বাদে। তো দেবদা রিভিউটা দাও, কেমন হয়েছে। সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে না? তো তুমি ওই সেই স্বাদ করছো, এদিকে তারকদার কিন্তু গালের থেকে জল কিন্তু কড়াইতে পড়বে। না তারকদা, জল পড়ছে না তো? ঠিক আছে। ট্যাংরা মাছ দিয়েছি এবার, আর ট্যাংরা বড় যে ট্যাংরা, কারণ 500 মাছটা লম্বা লম্বিতে ছোট, আর আমাদের তার জন্য অসুবিধা হচ্ছে। চরগদাটা। আর এই মাছগুলো অসুবিধা হবে না, কিন্তু ওই মাছগুলো অসুবিধা, কারণ কড়াইটা আমাদের ছোট। আজকে প্রস্তুতি ছিলাম না, তবু মনে হলো মাছ পাবো, ভেজে খাবো, তাই নিয়ে আসলাম। জলে কিভাবে ধীরে রেখে রেখে রান্না। মাছ ভালো হচ্ছে।
কতদূর হলো? হয়ে গেল। ওখানে আমাদের চুলোটা ছিল, ওই না জল জল পেয়ে দেখো ওখানে জল উঠে গেছে, এই জন্য আমরা চুলোটা এখানে আবার নিয়ে আসলাম। জেলেদের এরকমই সমস্যা, যখন তখন খাওয়া দাওয়া, যখন তখন ভালো মাছ পড়েছে খাওয়া চেষ্টা। মাছ ভাজা কেমন লাগছে? মাছ ভাজা আর লঙ্কা আর লবণ। একটু লবণ, সঙ্গে আছে একটু পেঁয়াজ। তো কেমন লাগবে এই জিনিসটা বলো দেবো তো? এই দুটো কম্বিনেশন মিলিয়ে একটু খাও দেখি, খেয়ে আমাদের রিভিউটা দাও। প্রিয় দর্শক বন্ধু, মাছ ধরে খাওয়া দাওয়ার পর্ব আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করে আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক 12টার সময়।